রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, হ্যাঁ, আমরা যা ইচ্ছা তাই পড়ছি। পোশাকের ক্ষেত্রে কি রাসূলের আদর্শ নাই? একজন মুসলমান যা ইচ্ছা তাই পড়তে পারবে? যদিও এটা সত্য যে ইসলাম নির্দিষ্ট কোনো পোশাকের জন্য আদেশ করেনি, বলে দেয়নি যে এই পোশাকই তোমাকে পড়তে হবে, অন্য কোনো পোশাক পড়তে পারবে না, এমনটা কি ইসলাম বলেছে? সেই জন্য ইসলামের কোনো নির্ধারিত পোশাক নেই। সাথে সাথে এই কথাও বলা বাঞ্ছনীয় যে ইসলাম কিছু নীতিমালা দিয়ে দিয়েছে। এই নীতিমালাগুলো আপনার পোশাক পরিধানের ক্ষেত্রে প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষকে অনুসরণ করা কি বাধ্যতামূলক। বাধ্যতামূলক। আপনার পোশাক আটোসাটো হবে না, ঢোলা হবে। একজন নারীর পোশাক পুরুষ পরবে না, পুরুষের পোশাক নারী পরবে না। হাদিসে স্পষ্ট, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করে, পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করে এবং নারী হয়ে যারা পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ রাসূল তাদের উপরে কি করেছেন? লানত করেছেন। আল্লাহ রাসূলের লানত মনে হয় খুব মজা। আল্লাহ রাসূলের লানত খুব মজা। হ্যাঁ, কিছুই মনে করে না মানুষ। রাসূল লানত করছে, কি হয়েছে? কিয়ামতের দিন আমার টাকার নিচে কাপড় যায়, আল্লাহ তাকাবেন না, তাতে কি হয়েছে? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ যদি না তাকায় আপনার অবস্থা কি হবে? রহমত যদি আপনার উপরে কিয়ামতের দিন না থাকে আপনার অবস্থা কি হবে কল্পনা করে দেখুন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না, মাফ করবেন না। এর মধ্যে অন্যতম হচ্ছে যারা টাকনার নিচে কাপড় পরে। আপনি কাপড় পরতেই পারেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। সুন্দর করে কাপড় পরবেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি চায় যে তার কাপড়টা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, এটা কি মানে সমস্যা হবে কোনো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না। কিন্তু আল্লাহ তাআলা চান যে তার নিয়ামতের প্রকাশ তোমাদের মাধ্যমে ঘটুক। আপনার যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা পড়বেন। কিন্তু আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, অহংকার তখনই হবে যেটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে গোপন করে রাখা। এইটা যেন না হয়। আপনি স্বাভাবিক যা সামর্থ্য আছে, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত অনুযায়ী আপনি কাপড় পরবেন, কিন্তু ইসলামের মূলনীতিগুলো আপনাকে অনুসরণ করতে হবে। ইসলামের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। পুরুষের জন্য দুনিয়ার জীবনে স্বর্ণ অলংকার কি হালাল না হারাম? হারাম, পড়তে পারবেন না, নিষেধ। কোনো মুসলমান যদি হয়ে থাকেন নিষেধ আপনার জন্য। আপনি যদি পড়েন গুনার কাজ করছেন। নারীদের জন্য হালাল রেশমি কাপড়, পুরুষের জন্য কি হালাল না হারাম? হারাম। টাকা আছে তাই আপনি রেশমি কাপড়ের কিনে পড়বেন, জায়েজ না। এগুলো হচ্ছে পোশাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো পোশাক পরতেন এমনটা না। তিনি কামিজ পরতেন, তিনি জুব্বা পরতেন, তিনি পাগড়ি পরতেন, পাগড়ির টুপি ছাড়াও পরতেন, টুপি সহ পরতেন। অনেক ধরনের বর্ণনা রয়েছে। কিন্তু তিনি যে মূলনীতিগুলো অনুসরণ করেছেন এবং বলে দিয়ে গিয়েছেন, সেই মূলনীতিগুলো অনুসরণ করে আমাদেরকে পোশাক পরতে হবে। কোনো পুরুষের জন্য এক মুহূর্তের জন্য জায়েজ নয় সে তার প্যান্ট, পাজামা কিংবা লুঙ্গিকে তার টাকনার নিচে ঝুলিয়ে পড়বে। আমরা পড়ি না? সুনানে আবু দাউদে হাদিস এসেছে, হাদিসটার যদিও সনদ নিয়ে কিলকাল রয়েছে, তারপরেও বলছি, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকনার নিচে প্যান্ট পরে, ইজার পরে সালাত আদায় করেছে। আল্লাহ রাসূল তাকে সালাত আবার দ্বিতীয়বার পড়তে বলেছেন, ওযু করতে বলেছেন। এই জন্য অনেকেই হাদিস দ্বারা দলিল দেন টাকনার নিচে কাপড় পরে সালাত আদায় করলে ওযু করে আবার সালাত আদায় করতে হবে। সুনানে আবু দাউদে এমন হাদিস রয়েছে, যদিও এর সনদে কিলকাল রয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য বলছি, সহিহ হাদিসও অসংখ্য রয়েছে। টাকনার নিচে কাপড় যতটুকু যাবে ততটুকু কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পোশাক পরিধানের ক্ষেত্রে যে আদর্শগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে।